চুপি চুপি, ঘুমের ঘরে তুমি নেই, আমি জেগে আছি। তোমার ছোট্ট হাতটা আজও খুঁজি মনে, বালিশে মেখে আছে লবণ আর নোনা ধোঁয়া। আয় আয় একটু কাছে আয়, ভাঙা রাতের মুখে আলো দে। আয় আয় চোখ দুটো মুদে, আমার দোলনার গানে ভয়টা কমে যাক। ঘুমিয়ে পড়ো আমার সোনা, ঘুমিয়ে পড়ো আমার সোনা। ভাঙা মনটা রাখি কোলে, ভোর আশা বোধি। ঘুমিয়ে পড়ো আমার সোনা, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো আমার সোনা, আমার সোনা। মঞ্জুরি, তোমাকে কি করে ধন্যবাদ দেব মা? আমার কাছে তো ভাষাই নেই। তুমি আজকে ঠিক সময় পৌঁছে আমার নাগেশের জীবন বাঁচিয়ে দিলে। আন্টি, শিবশম্ভু আজকে আমাকে ঠিক সময়ে ঠিক জায়গায় পাঠিয়ে দিয়েছে। তাহলে আন্টি, আপনারা কেন এত ব্যস্ত হয়ে পড়ছেন এইটা বুঝতে পারছি না। আমি কিন্তু এই কথা বলতে চাইনি, কিন্তু একটা কথা বলবো, আমি এবার এসে গেছি। আপনি আর কোনো টেনশন নেবেন না, আমি সবসময় নাগেশের সাথে থাকবো, ওর খেয়ালও রাখবো। আপনি এখন যান, শুয়ে পড়ুন। শিব শম্ভু তোমার মঙ্গল করুক।
না, হতে পারে না। না, না, না। হেমা, রুদ্রে, হেমা, কি হলো রে? হে রুদ্রে, কি হলো মা? কিছু হয়নি রে মা, সব ঠিক আছে, তুই শুয়ে পড়। মা, মা, ওই সাপটা। কিচ্ছু হবে না, সব ঠিক আছে। এই দেখ না, তুই ঘরেই আছিস তো মা, তোর মা তোকে আগলে আছে না, কিচ্ছু চিন্তা করিস না রে, শুয়ে পড়। তুই যদি সেখানে না যেতিস তাহলে এত কিছু হতোই না। তুমি জানো মা, শহরে বাবুকে ওখানে ওই সাপটা পুরো পেঁচিয়ে নিয়েছিল। হ্যাঁ, পুরো পেঁচিয়ে নিয়েছিল। আর আমি যখন তাকে বাঁচাতে গেলাম, ওই সাপটা আমার হাতেও কামড় দিল। এই এই দেখো। এরকমটা কি করে হলো? আমাকে তো কামড়েছিল। মা, মা দেখো, ও আমাকে এখানেই কামড়েছিল। ওই দাগটা, হাতের ওই দাগটা কোথায় গেল আমার? রুদ্রি, তুই অযথাই ব্যস্ত হচ্ছিস, সেরকম কিচ্ছু হয়নি রে মা। আমার মনে হয় তুই সাপ না, দড়ি দেখেছিস। আর এই পাগলি, ওই চলে, সাপ কোথা থেকে আসবে? কিন্তু মা, এরকমটা কি করে হবে? আমি আমার নিজের চোখে দেখেছি। সেরকম কিছু নয় রে মা, তুই বুঝতে পারছিস না, তুই জলে অনেকক্ষণ পড়েছিলিস তো, সেই জন্য অজ্ঞান হয়ে গেছিলিস। আর তাছাড়া তুই তো এখন ঠিক আছিস, ভালো হয়ে গেছিস। আর সেসব কথা চিন্তা না করে শুয়ে পড়, আয়। মা, তোমার কি মনে হচ্ছে এই সব আমার মনের ভ্রম? তুই কেন খালি ব্যস্ত হচ্ছিস আর আমাকেও ব্যস্ত করছিস? তোর কি দরকার ছিল ওখানে যাওয়ার আর গিয়ে তার জীবন বাঁচানোর? কিন্তু মা, শহুরে বাবু জলে ডুবে যাচ্ছিল। পড়ে গেছিলে তো পড়ে যাক, তোর কি দরকার? মা, তুমি এমন কেন বলছো? তোকে ছাড়া আমার কে আছে? তোর যদি কিছু হয়ে যেত, এই কথা ভেবে আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম। এই যে বললি আমার কথা শুনবি, দেখ রাত অনেক হয়ে গেছে, এবার শুয়ে পড় মা, শুয়ে পড় মা, আয়। আয় আয় একটু কাছে আয়, এই ভাঙা রাতের মুখে আলো দে। আয় আয় চোখ দুটো মুদে, আমার দোলনার গানে ভয়টা কমে যায়। ঘুমিয়ে পড়ো
সেই অন্ধকার রাত আমার জীবন বদলে দিয়েছিল, কিন্তু এবার এবার আমি তোর কিছু হতে দেব না। তোকে ছাড়া আমার জীবনে আর কেউ নেই। যে কোনো মূল্যেই আমি তোকে হারাতে পারবো না রুদ্রি, হারাতে পারবো না। সেই মেয়েকে সেটা পরীক্ষা করার জন্য আমার কেন জানি না মনে হচ্ছে আমার সেই ইচ্ছে পূরণ করার জন্য আমি আমি নিজে আজ আমার ছেলের জীবন বাজি লাগিয়ে দিলাম আমারই জন্য। আজকে নাগেশের জীবন সংকটে পড়ে গেছিল। খালি শুধু আমার একটা ইচ্ছে পূরণের জন্য, আমার কথা রাখার জন্য আমার সাথে আজ সে নদীতে যাওয়ার জন্য রাজি হয়েছিল। আজ যদি তোর কিছু হয়ে যেত তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারতাম না, কোনোদিনও না। বাবা তো বলেছিলেন সেই মেয়ে যখনই আসবে এই ফুল ফুটে যাবে। কে রে তুই মা? আমার সামনে আসছিস না কেন? আজকে আমার কাছে কত বড় সুযোগ ছিল, অথচ আমার দুর্ভাগ্য যে আমি কিছুই জানতে পারলাম না। তাহলে আজকে যা হলো সেটা দেখে কিন্তু মনে খুব শান্তি পেয়েছি। কেননা বাবার কথা অনুযায়ী যেই মেয়ে নাগিনীর থেকে আমার নাগেশকে বাঁচাবে সে তার জীবনে এসে পড়েছে। আমার এরকম কেন লাগছে? এরকম কেন লাগছে যে আমার মঞ্জুরি সেই মেয়েটাই নয় তো? হ্যাঁ, ঝাড়বাতি পড়ার সময় মঞ্জুরি নাগেশকে বাঁচিয়েছিল, আর ওই আজকে ওই নদীর ঘাটে সেখানেও তো সেই বাঁচিয়েছে।
এবারে বিয়ে করতেই হবে বাবা, আর কোনো উপায় নেই। কারণ তোকে সব বিপদ থেকে রক্ষা করার জন্য স্বয়ং মহাদেব তোর রক্ষাকর্তাকে পাঠিয়েছে। প্রভু, আপনি কেন এরকম আমার সাথে করলেন? কি ভুল করেছি আমি? প্রভু, আমি আমার প্রার্থনায় কখনো কোনো অবহেলা করিনি। আমাকে কৃপা করুন প্রভু, আমাকে আমার বরকে ফিরিয়ে দিন প্রভু, আমাকে আমার বর ফিরিয়ে দিন। কৃপা করুন প্রভু।